গ্রামের ছোট একটা ছেলে, নাম তার রিফাত। সারা দিন তার মাথায় ঘুরত ইউটিউবের স্বপ্ন। টিভিতে বা মোবাইলে যখনই সে দেখত বড় বড় ইউটিউবারদের ভিডিও, তার ছোট্ট মনেও ঢেউ খেলত এক অদম্য ইচ্ছা। ইহ, যদি আমিও এমন ভিডিও বানাতে পারতাম। রিফাদের পরিবার খুব সচ্ছল ছিল না। একটু ভালো ফোন কেনার সামর্থ্যও তাদের ছিল না। ক্যামেরার কথা তো দূরে থাক, কিন্তু স্বপ্ন দেখার জন্য তো আর টাকা লাগে না। সে তার বাবার পুরনো বাটন ফোনটা হাতে নিয়ে কল্পনার জগতে ডুব দিত। মনে মনে ভিডিওর আইডিয়া সাজাত, কিভাবে কথা বলবে, কি দেখাবে, সব। স্কুল থেকে ফিরেই সে ছুটে যেত গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে, কখনো সবুজ ধানের খেতে। প্রকৃতির মাঝেই খুঁজে পেত তার ভিডিওর উপাদান। বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে খেলতেও তার চোখ খুঁজত নতুন কোনো দৃশ্য, যা সে ক্যামেরাবন্দি করতে পারত। তার বন্ধুরা হাসত, কিরে রিফাত, তুই কি ভিডিওগ্রাফার হবি নাকি? রিফাত হাসি মুখে জবাব দিত, দেখা না, একদিন আমি ইউটিউবার হব। অনেক কষ্টে টিউশনের টাকা জমিয়ে আর ছোট ভাইয়ের টিফিনের টাকা বাঁচিয়ে একদিন সে একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনল। ফোনটা পেয়ে তার চোখে মুখে যে আনন্দ ছিল, তা যেন ঈদের আনন্দের চেয়েও বেশি। সেই ফোন দিয়েই সে তার প্রথম ভিডিও বানাল, গ্রামের এক মেলায় ঘুড়ি ওড়ানোর দৃশ্য। ভিডিওটা হয়তো প্রফেশনাল ছিল না, কিন্তু রিফাতের ভালোবাসা আর পরিশ্রম ছিল তাতে মিশে। ভিডিওটা ইউটিউবে আপলোড করল। প্রথম দিনেই মাত্র ১০-১২টা ভিউ, তাও তার নিজের দেখা আর বাবা মায়ের মোবাইলে বন্ধুদের দেখানো। মনটা একটু খারাপ হলো, কিন্তু স্বপ্ন তো আর এত সহজে ছেড়ে দেওয়ার মতো জিনিস নয়। সে শিখতে শুরু করল ভিডিও এডিটিং, থাম্বনেইল তৈরি করা, আর কিভাবে আরও ভালো কন্টেন্ট বানানো যায়। রাত জেগে দেখত টিউটোরিয়াল, দিনের বেলা প্র্যাকটিস করত। মাসখানেক পর রিফাত তার গ্রামের এক পুরনো মসজিদ নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও বানাল। মসজিদের ইতিহাস, স্থাপত্য, সব কিছু সে গুছিয়ে বলল। ভিডিওটা ছিল একদম অন্যরকম,